আম্মু আর আপা অনেক কান্না করতেছিল, কারণ আমরা এখন এই বাড়ি থেকে চলে যাব। যা আছে মালপত্রগুলা সবাই তো নিতেছে, আমরা ওই বাড়িতে যে আমাদের গুছগাছ করতে হবে, সেজন্য আমরা এখন চলে যাব। এখন লাস্ট দেখাইতেছে, আর এই বাড়িটা দেখানো হবে না। তো আমি সোনিয়া নয়নমণি সবার আগে বেরিয়ে গেছি ওই বাসায় যাওয়ার জন্য। এই রাস্তাটা দিয়ে আর হাঁটা হবে না, এই বাড়িতে আর আসা হবে না। অনেক খারাপ লাগতেছে, কিন্তু কি বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। আসার পর কাজ শুরু করে দিছি, ঘর তো গোছাতে হবে, সব এলোমেলো। তো আন্টি আর ইব্রাহিমও আয়সা পড়ছে, একটা একটা করে রুম সাজাইতেছি, কারণ সব ঘর তো একসাথে সাজানো যাবে না। নতুন বাড়িতে যাওয়ার যে আনন্দ, ওইটা কোনো পুরনো বাড়ি কেনার পরে আনন্দ হয় না, কারণ সব কিছু পুরনো পুরনো থাকে সেজন্য। তো এই বাড়ির ফ্লোরগুলো একেবারেই নষ্ট, তারপরে দেওয়ালগুলো রং করা ছিল না, পরে আমরা রং করছি। এখানে অনেক কাজ করাইতে হইব, অনেক কাজ করতেছে। তো আমাদের ওই বাড়িটা ছিল পুরাটা আমাদের মতো করা, কারণ আমরা ওইখানে থাকবো ওই অনুযায়ী আমরা করছি। বাট এই বাড়িটা তো আমাদের করা না, তো এটা হলো ফ্ল্যাট সিস্টেমের করা। তো এক একটা ফ্ল্যাট আলাদা আলাদা ফ্ল্যাট, ওই অনুযায়ী এখন গোছানো হইতেছে যে কে কোন রুমে থাকবে, কি করবে না করবে। নয়নমণির পার্সেল আসছে, নয়নমণির 3 পিস অর্ডার দিছিল, ওরা 3 ফ্রেন্ড একই রকম। তো এটা দেখাইতেছিল, কাপড়গুলো অত ভালো পরে নাই, এছাড়া সব ঠিকঠাক আছে। বানানোর পরে অবশ্যই দেখাবো। মিষ্টি দিয়ে আসছি বিলাত পড়াবে, সেজন্য সুমন মাসুদ ভাই তারা করতেছে এই কাজগুলো করতে, কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার তো সুমন করতে দেয় নাই, সুমন বলতেছে তোমার করতে হবে না, আমি করি। তো তারা এখানে করতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। বাবা, তুমি নানু বাসায় আসছো? আসসালামু আলাইকুম। এক সপ্তাহ পরে আত্মীয় স্বজন সবাই আসতেছে, আমরা এই বাড়িতে আসছি তার জন্য। আর আমাদের ওয়াইফাই লাইনটা লাগাতে হবে, তো ভাইয়া আসছে লাগাই দেওয়ার জন্য। শুধু ওয়াইফাই নাই, এই বাড়িতে অনেক কিছুই নষ্ট, যেগুলো আমাদের ঠিক করতে হইতেছে, অনেক কাজ চলতেছে। এই বাড়ির ছাদটা অনেক বড়, তা আমাদের ছাদে ওঠার কারণ হলো আমাদের ওই বাড়ি থেকে যে গাছগুলো আনছে, ওগুলো সবগুলো আনছে কিনা তা দেখার জন্য। আর এখানে আপা জামা কাপড় সব রোদ দিতেছে, তো আমাদের জন্য সুবিধা হয়েছে, এখন ছাদে বারবার আসা যাওয়া যাবে। তো ওই বাড়িতে তো কখনো এখন যে কোনো সময় ছাদের দৌড় দিয়ে উঠা যাবো। আর আমাদের এই বাড়ি থেকে আমাদের আগে যে বাড়িটা ছিল ওই বাড়িটা দেখা যায়। তো ওই বাড়িটা দেখলে অনেক কষ্ট লাগে, কারণ অনেকগুলা বছর আমাদের ওই বাড়িতে কাটছে। কাজ তো চলতেছে, শেষ হইতেছে না। তো নয়নমণি আর আমি 10 টাকার বাদাম নিয়ে আসছি, তো ওগুলা খাইতেছি। নয়নমণির অনেক লজ্জা লাগতেছে, সেজন্য হাত দিয়ে রাখছে। তো আপা আসছে আমাদের সাথে দেখা করতে। 28 জানুয়ারি আমার বার্থডে ছিল, সনি আপা আমার জন্য কেক পাঠাইছে। তো কেকটা নয়নমণি লুকায় রাখতে চেয়েছিল যে 12টা বাজবে যখন তখন সারপ্রাইজ দিবে, বাট সেটা হয় নাই। তো কেকটা অনেক সুন্দর হয়েছে। আমি 12টা যখন বাজছে তখন বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে দেখি বিড়ালটা আসছে আমাদের পাশের বাড়িতে। এই বিড়ালটা পালে, তো বিড়ালটাকে ঘরে রাখে না, এটা যে কোনো সময় আসা পড়ে। তো এই বিড়ালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
12টা যখন বাজে তখনই কেকটা কাটছি। তো সারফরাজ সেজাদ ঘুমাই গেছিল। তো সেজাদের উঠাইছি বাট উঠে নাই। তো কেকটা নয়নমণিরই সবার আগে খাওয়াইছি। তো সেজাদের সাথে ছিলাম। তো সেজাদ ঘুম থেকে উঠছে, সেজন্য খাইতে চাইতেছিল না। সারফরাজ খাইছে, সেজাদ আর খাই নাই। বসে বসে মোবাইল দেখতেছিলাম, তখন এই প্যাকেটটা দিছে, বললো ধরো এগুলো তোমার জন্য। আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি, শুনো যে এই বেচারার ভিতরে কিছু আনবে সেটা আমি বুঝতেই পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।